একটা ষোলো বাজে আর সময় মানে ভিডিওর সময় শুরু হলো হচ্ছে ব্যাংক থেকে। ওই যে হচ্ছে আমার বাইকটা, চেক টেক জমা দিলাম। গতকালকে যে সমস্ত জিনিসগুলো কালেক্ট করছি আজকে ওই জিনিসগুলো হচ্ছে জমা দেওয়ার পালা। নতুন একটা প্যান্ট পরছি, এটার মধ্যে যে বাইকের চাবি টাবি কই থাকে খুঁজেই পাই না। এক পাশে আনারস, এক পাশে ভেজিটেবল, মাঝখানে হচ্ছে আমার লাল কালো মিশ্রিত বাইক। আর সকাল সকাল বেরোই নি, আসলে দুপুর বেরোইছি। ওট কালকে রাতে জিমে ঢোকার পরে আজকে ঘুমটা জম্পেশ হয়েছে। তবে আরেকটু ঘুমাইতে পারলে ভালো হইতো, বাট ওই যে একটা কথা, ও ভাই ভেঙ্গেন না, আরে ভাই পাশার মাপ নাই, মাথা চিকন, পাশা যে মানে পিছনে যে মোটা ওই মাপটা নাই এদের। রাস্তায় বাইরে গেছে তো বাইরে গেছে, অভিজ্ঞতা জিরো, সেন্স জিরো, বাট কনফিডেন্ট 110। হে কি খবর? আপাকে যাইবো নাকি যাইবো না বুঝছি, আমি যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। হে এভরিওয়ান, দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MSI ভ্লগস। আজকের সকালটা শুরু হবে এক্সারসাইজ দিয়ে, কারণ কালকে রাতে জিমে ঢোকার পর যে পরিমাণ নারী পুরুষের ভিড় দেখছি আমার ভয় লাগছে। আমার মনে হয়েছে এই জিম আমার জিম নয়, এখানে আমার থাকা উচিত নয়। আর এই জন্য আজকে এখন যাব ফার্স্ট অফ অল হচ্ছে বাইক ফেরিতে কেন যাব এটার পেছনে যে কি কারণ এটা আমি নিজেও জানি না। মূলত না আপনাদেরকেও জানাই, আমি জানি মূলত হচ্ছে আমি একজন ছাপরি, অ্যান্ড যে কারণে হচ্ছে এই রোড দিয়ে আমি উল্টা চলি ঠিক এইভাবে। আর বাইক ফেরিতে যাব হচ্ছে আমি আমার এই হেলমেট অ্যান্ড ক্যামেরা সেট আপ এই দুইটাই বাইক ফেরিতে রেখে দিব, কারণ এগুলা জিমে রাখা মানে জিমে আমার রাখতে স্বাচ্ছন্দ্য লাগে না। আমি জিমে মুখ ঢেকে ব্যায়াম করে চলে আসি, আমি চাই না যে আমি যে একজন মোটো ভ্লগার বা আমি কে এটা কেউ জানুক। এই কারণে বাইক ফেরিতে এখন হেলমেট ক্যামেরা এগুলা রেখে দেন ঢুকবো জিমে, অ্যান্ড জিম থেকে দেন এসে আপনাদের সাথে আবার আমি অ্যাড হব, হয়তো এই বাইক নিয়ে, নয়তো অন্য কোনো বাইক নিয়ে, অথবা অন্য কিছু। এমনও হতে পারে যে আজকে এই বাইকটা চালাবো না, আজকে এমনও হতে পারে এখান থেকে একটা বাইক নিয়ে চালাবো, অ্যান্ড সেই বাইকটা হইতে পারে এই বাইকটা। কারণ এটা একটু আমার চালায় দেখা দরকার যে আসলে আমারটার কন্ডিশন কি আর এটার কন্ডিশন কি। আর এটা অকটেনে চলতেছে আর আমারটা পেট্রোল অকটেন মিশ্রিত, ও 12 ভা হয়ে গেছে। অ্যান্ড এটা অবস্থা কি, এটা না চালাইলে বোঝা যাবে না। বা অন্য কোনো বাইকও চালাতে পারি জিক্সার 250 অথবা হর্নেট 2.0 অথবা অন্য কিছু। ফার্স্ট অফ অল জিমের কাজটা সেরে আসি। জিম থেকে বেরিয়েছি, এই বাইকে দেওয়া হইতেছে তেল। সময় হলো 4:47, আর এটা অল্প একটু তেলে নিতেছি, অল্প একটু চালাবো তো। দেখেন না গ্লসি ব্যাপারটা কি সুপার লাগতেছে। ওইখানে একটা বাইক আছে। আর আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এইটার সেট আপটা আমার ভালো লাগছে। আর আমার বাইক হচ্ছে সার্ভিসে আবার দিচ্ছি, আসলে সার্ভিস না, আজকে F250 কেন যেন মনে হইতেছে সার্ভিসের উৎসব চলতেছে। ভেতরে আরও একটা F250 সার্ভিস, অ্যান্ড আমারটা দিছি হচ্ছে ফগ লাইট লাগানো হচ্ছে, অ্যান্ড হেডলাইটটা উঁচু করা হচ্ছে। আমি লাস্ট ট্যুরে অনেক প্যারা খাইছি লাইট নিয়ে, লাইটের আলো কম। যখন দুজন বসছিলাম পিলিয়ন সহ, জীবন ভাই সহ, তখন আলো ঠিক জায়গায় ছিল। একা বসলে আলোটা অনেক নিচে নেমে যেতেছিলো, এই জন্য হেডলাইটটা উঁচা হবে। আর হচ্ছে ফগ লাইট দুইটা ইনস্টল করতেছি। এমনিতে ওরকম ভাই গেলাম, এরকম কোনো আহামরি ব্র্যান্ডেড না। নর্মালি আমি তো কোনো না কোনো ভালো ব্র্যান্ডের জিনিসই ব্যবহার করি, বাট এই ফগ লাইটগুলো এমনি পড়েছিল, এই কারণে দেখতেছি আর কি লাগায় কী অবস্থা। আর এমন এক অদ্ভুত জায়গায় লাগাইতে দিছি যে পুলিশ চাইলে আমাকে কেস করতে পারবে। দেখি আসলে কতদিন চালাবো ফগ লাইট জানি না, আগে লাগায় দেখি যে কী অবস্থা। যদি দেখি যে ভালো তাহলে তো ভালো, আর যদি দেখি যে না ভালো না, মানে ফগ লাইটের অবস্থা ভালো না, তাহলে তো আসলে চালাবো না। মূলত কিরে বন্ধ হয়ে গেল কেন, কি জানি একটা করছি আমি, বন্ধ হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল কিন্তু মোটামুটি ভালোই কম আছে, তারপরেও যতটুকু আছে ততটুকু দিয়ে মোটামুটি চালায় ফেলতে পারবো, খারাপ না। অ্যান্ড এইটা এখানে বেজে যেতেছে, দেখেন এইটা এসে এইখানে লেগে মানে ক্লাস ধরলেই হাই বিম হয়ে যেতেছে। ক্লাসটা নিচে নামাইতে হবে, এই জন্যই তো আমার ক্লাসটা অনেক নিচে নামানো। আমি বলি কিরে এত নিচে নামানো কেন, নিচে না নামানো থাকলে এটার মধ্যে বেজে যায়। ভাই একটা জিনিস দেখা যান, ক্লাস ধরলে এটা অটোই হয়ে যেতেছে। এটা আর একটু নিচে নামাইতে হইব, না এটা একটু ঢিল করে নামাইতে হইব। জাগা গেলাম ভাই। মূলত হচ্ছে এটার মধ্যে যেটা আছে ওটা হলো অকটেন, অ্যান্ড আমারটার মধ্যে যেটা আছে ওটা হলো পেট্রোল। অ্যান্ড অকটেনের ব্যাপারটা আমি যেটা দেখছি, আমার বাইকের সাউন্ডটা ইদানিং যেই চালাইতেছে তার মুখে একটা কথাই যে ভাই এটার সাউন্ড এমন কেন, মানে এত অল্প কিলো আমার বাইকটা,
কিন্তু সাউন্ড কীরকম যেন ভাইজান, সাউন্ড কীরকম যেন ঝারঝার ঝারঝার করতেছে। মূলত ওইটার ব্যাপার হচ্ছে পেট্রোলের কারণে একটু সাউন্ড চেঞ্জ হয়ে গেছে আমার বাইকটায়। লং ট্রিপ করে এসে আমি ওইটা ইঞ্জিন অয়েল টয়েল সব চেঞ্জ করলাম, কিন্তু সাউন্ড তারপরেও ঠিক হয় নাই। আর এই বাইকটার কিলোমিটার হলো 6057, 6000+ কিলোমিটার একটা বাইক। এটার স্মুথনেস আমারটার চেয়ে অনেক বেশি লাগতেছে আমার কাছে। এখন এটা কি কিলোমিটার বেশি চলছে এই কারণে কি না, নাকি আসলে এটা অকটেনে চলতেছে এই কারণে, মানে সাউন্ডটা ভাই শুধু ভুম ভুম করতেছে। আমারটা ভুম ভুমের সাথে একটা ঝেরঝের সাউন্ড হইতেছে, এক্সস্ট পাইপ দিয়ে এই সাউন্ডটা বের হইতেছে। এটা বলাই যায় আসলে পেট্রোল আর অকটেনের কারণে হয়তো। আর এখন যে অবস্থা হইছে, এখন যদি মানুষকে কেরোসিন তেল মিশায়া তেল দেন, পানি মিশায়া তেল দেন, ওইটাও নেয়ার জন্য অনেক লোক সিরিয়াল ধরে দাঁড়ায় আছে। মানে এখন যখন কোনো কিছু পাওয়া যাবে না ভাই, তখন ধরেন পানি না পাওয়া গেল না কোনো জায়গায়, সেখানে পুকুরের পানি নদীর পানি মানুষ খাওয়া শুরু করবে যদি খাওয়ার পানি না পাওয়া যায়, তাই না? ব্যাপারটা হচ্ছে ওরকম। তেলের দুর্ভিক্ষ চলতেছে এখন, এই কারণে আমাদের যে যা দিতেছে তাই আমরা ঢুকাইতেছি, অ্যান্ড ওই কারণে হচ্ছে এই অবস্থা। অ্যান্ড বাইক ফের স্টকে হচ্ছে এই যে বাইক স্টার্ট দেওয়ার জন্য মোটামুটি সবসময় একটা তেল ওনারা রাখে, যে কারণে ওই তেল দিয়েই বাইক স্টার্ট, টেস্ট রাইড অ্যান্ড এই জিনিসগুলো হয় বলে ভালো তেল এখনও পর্যন্ত বাইক ফের স্টকে আছে এবং বাইকের সাউন্ড এরকম সুন্দর আছে। একটা জিনিস খেয়াল করবেন, মানুষ কিন্তু বাইক বের করা অনেক কমায় দিচ্ছে। এই যে রাস্তাঘাট, আমি কয়েকদিন ধরেই বলতেছিলাম না এত ফাঁকা কেন ভাই, হাইওয়েতে গেলে বাইক দেখবেনই না বলতে গেলে। লং ট্যুরের যেই গ্রুপগুলা, ওই গ্রুপ বাইক নিয়ে বের হওয়া বন্ধ করে দিছে। ভাই তেল না পাইলে ঘুরবে কিভাবে? বাইকের দোকানগুলোতে খবর নিয়ে দেখলাম বাইক নতুন এবং সেকেন্ড হ্যান্ড দুইটাই বিক্রি বন্ধ, মানে অনেক কমে গেছে। মানুষ একটা বাইক কিনে প্রথমেই হচ্ছে ট্যাঙ্ক ফুল করে আর নিশ্চিন্তে ব্রেক ইন পিরিয়ডটা পার করতে চায়। আর বর্তমানে তেলের যে অবস্থা, এই অকটেন এই পেট্রোল আগে থেকে কেউ বলতে পারে না যে কোন টাইমে কোনটা পাওয়া যাবে। এই রিস্ক নিয়ে কে বলেন এতগুলা টাকা নষ্ট করে বা এতগুলা টাকা ইনভেস্ট করে একটা শখের বাইক কিনে এটার মধ্যে সন্ধিহান থাকতে হবে যে তেল পাবো কি পাবো না। এই ধরনের কারণে আমি যেটা দেখলাম যে সেকেন্ড হ্যান্ড মার্কেট, নতুন মার্কেট এবং সার্ভিস সেন্টারগুলোতে বাইকের সার্ভিস কমে গেছে। একটা বাইক সার্ভিস করতে বেশ কিছু জিনিস ধোয়া মোছা করার জন্য কেরোসিন তেল, অকটেন বা ডিজেল এগুলা প্রয়োজন হয়। এখন এই জিনিসগুলা কই পাবে মানুষ? এইগুলি জিনিসগুলো না পাওয়ার কারণে মেইন ঝামেলাটা হয়ে গেছে। এখন সার্ভিস সেন্টারে ভিড় নাই, দোকানে ভিড় নাই, মানে নতুন পুরান বাইকের শোরুমে ভিড় নাই ভাই। পুরা একটা ছেলে খেলা অবস্থা চলতেছে। শোনেন একটা জিনিস, এর আগে আমরা শুনছি যে আমাদের দেশে যে গ্যাস উত্তোলন হয়, সেই গ্যাস থেকে যে তেল হয় মানে অকটেন পেট্রোল হয়, ওটা আমাদের দেশের জন্য প্রয়োজন মিটিয়েও বেশি। তাহলে এখন ওইগুলা কই যাইতেছে? আমাদের কাছে কি কোনো কিছু লুকানো হচ্ছে? আসলে তেল কি বাহিরে পাচার হচ্ছে, নাকি আসলে বাইরে থেকে তেল আসে, না কি আসলে? একবার শুনি ইন্ডিয়া, একবার শুনি আমেরিকা। ভাই এত কিছু অথেন্টিক ইনফরমেশন কিন্তু এখন কেউ দিতেছে না। ফেসবুকে এত কথা, এত বার্তা, সব হচ্ছে পাম্পে তেল নাই, এই সেই, এই দুঃখ, তেল পাইলাম, তেল এত স্টক করলাম, কিন্তু আসলে তেলের গোমর কি এইগুলা কোনো নিউজে নাই, কোনো কিছুতে নাই। এরকম যদি চলতে থাকে ভাই, তাহলে তো আমরা জাতি হিসেবে আসলে আমাদের কি আছে? আমাদের কোনো মানে এটা কি জাতি বলবো ভাই, খারাপ কথা আসে মুখ দিয়ে কিছু বলতে গেলে। কই আসো ভাই, পুরা রাস্তাটা তোমরাই নিয়ে নাও। তো এই একটা অবস্থার মধ্যে খুব বাজে একটা সিচুয়েশন চলতেছে। তবে যেটা বলবো যে এই বাইকটা অকটেনে সুন্দর সাউন্ড দিচ্ছে পেট্রোলের চেয়ে, বাট পারফরমেন্সের কথা যদি বলেন, পেট্রোলে কোনোভাবেই কোনো খারাপ পারফরমেন্স আমি পাচ্ছি না। পেট্রোলে আমি ভালো পারফরমেন্স পাচ্ছি অ্যান্ড সুন্দরভাবে পেট্রোলে আমি বাইক চালাইতে পারতেছি। কোনো স্টার্ট বন্ধ হওয়ার ঝামেলা বা সকালে স্টার্ট দিয়ে যে মানে প্রথম স্টার্টে যে বন্ধ হয়ে যাওয়ার প্রবণতা বা এক সেলফে স্টার্ট হয় না বা এই ধরনের কোনো প্রবলেম আমি পাচ্ছি না। ঝামেলা একটাই, সাউন্ড নষ্ট হয়ে গেছে। তবে তেলের সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হওয়া উচিত এবং আমার মনে হয় যে গভর্নমেন্টের সাথে আমরা যারা সাধারণ জনগণ, আমাদের এই সম্পর্কটা আরেকটু ট্রান্সপারেন্সি থাকা উচিত, আরেকটু ট্রান্সপারেন্ট হওয়া উচিত। এই হলো ব্যাপার। হোপ ফর দ্য বেস্ট। আশা রাখি যেটা হবে ভালোই হবে, কারণ লাস্ট এই প্যান্ডামিকের পর থেকে, প্যান্ডামিক থেকে আর কি, যে একটা অবস্থা শুরু হয়েছে পৃথিবী এবং আমাদের দেশ, তো আসলে একটা জিনিস কত খারাপের দিকে যাবে, খারাপের দিকে যেতে যেতে এক সময় তো ভালোর দিকে যাওয়া উচিত। তো এখন মনে হয় আমাদের সেই টাইমটা চলে আসছে যে আমরা যাতে ভালোর দিকে যেতে পারি, এটা আমার কাছে মনে হয় যাওয়া উচিত। আর কত ভাই, আর তো সহ্য হচ্ছে না, সহ্য সেই সীমানার বাইরে চলে যাইতেছে। এখানে একটা স্কুল আছে আর একটা মসজিদ আছে, সাথে কিছু ফলের দোকান, সবজির দোকান। মানে বাচ্চাদের বাবা মা যখন এসে যখন এই স্কুলে বাচ্চা দিতে আসে এবং মসজিদে যখন নামাজ পড়তে আসে, তখন যাতে একসাথে এই বাজারগুলোও করে নিয়ে যেতে পারে, এই জন্য দেখছেন সব জায়গাতে বাজার টাজার হয়ে যাইতেছে।
আমি ধর্ম বইয়ে একটা জিনিস পড়ছিলাম যে কিয়ামতের আগে ঘরে ঘরে বাজার হয়ে যাবে। তা আসলে এখন ঘরে ঘরে না হইলেও গলিতে গলিতে বাজার হয়ে গেছে। হয়তো আর একটা কি দুইটা জেনারেশন পরে ঘরে ঘরেও বাজার চলে আসতে পারে। আর এরা কী লাগাইছে এটা? ও আচ্ছা আচ্ছা, রাস্তার উপরে তো ঢালাই দেওয়ার নিয়ম নাই, মানে যেইভাবে এটা ঠিক আছে, এটা যেমন রাস্তার উপরে ঢালাই দিছে এটা কিন্তু আসলে নিয়মের মধ্যে নাই। তো এই কারণে যে এখন নতুন রুল সিটি কর্পোরেশন যেটা করছে যে আপনি ভাঁজ করে রাখবেন গ্রিল এবং গাড়ি ঘোড়া উঠানোর সময় নামানোর সময় ওই গ্রিলটা এভাবে নামায় উঠাবেন, মানে রাস্তা দখলদারিত্ব একদম করাই যাবে না। কিছু কিছু জিনিস ভালো হচ্ছে। যাই হোক, তাহলে আমরা এই ভিডিও থেকে বিদায় নেই। মেইনলি আমার টার্গেট যেটা ছিল ওটা তো হইলো, আমি রাতের একটা ফুটেজ দেখায় দিব যে ফগ লাইট লাগানোর পরে আমার বাইকের আলোর সার্ভিস কীরকম হইলো, কারণ ওই লাইটটা সম্পর্কে আমার টোটালি আইডিয়া নাই। অ্যান্ড ভালো হইলে তো ভালো, খারাপ হইলে আমি জাস্ট লাইটটা খুলে আরেকটা লাইট ওখানে লাগাই নিব, আর রিলে টিলে সব কিছু ঠিকই আছে। এ হলো অবস্থা। যাক, তাহলে আজকের ভিডিও এতটুকুই হোপ রাখতেছি। এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও যদি ভালো লাগে তাহলে ছোটো করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। হ্যাঁ, এইখানে একটা আজব জিনিস দিয়ে রিক্সার চাকা, এবং আমি একদিন সাইকেলের চাকাও পাম্প দিছি, এটা ফ্রিজের কম্প্রেসার দিয়ে এই পাম্পটা দেওয়া হয়। কারেন্টের লাইন দিলে এটাতে বুট 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 বাতাস বের হওয়া শুরু হয়। এটা একটা ভালো উদ্যোগ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.